আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটি স্পোকেন ইংলিশ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ক্লাসে আমরা ইংলিশের কতগুলো বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমি হই, অর্থাৎ আই এম। আমরা প্রথম ক্লাসে পারসন নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম ক্লাসে আমরা পারসন, অক্সিলারি ভার্ব এগুলা নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমি হই অর্থাৎ আই এম, এখানে আইটা হচ্ছে পারসন, এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আইটা হচ্ছে পারসন, এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপর হচ্ছে তুমি হও অর্থাৎ ইউ আর। এখানে ইউটা হচ্ছে পারসন, আরটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তারপর হচ্ছে সে হয়, হি ইজ, হিটা হচ্ছে পারসন আর ইজটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তারপর হচ্ছে আমরা হই অর্থাৎ উই আর। তারপর হচ্ছে আমি ছিলাম, আই ওয়াজ অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর এগুলো হচ্ছে পাস্ট টেন্স, আই ওয়াজ এগুলো হচ্ছে প্রেজেন্ট ফার্স্ট টেন্স। এম ইজ আর এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান সময়। আর ওয়াজ অয়ার এগুলো হচ্ছে পাস্ট টেন্স অতীত। তারপর হচ্ছে সে ছিল, হি ওয়াজ। তারপর হচ্ছে আমরা ছিলাম, উই অয়ার। তাহলে আমি আবার বলি, আমি হই আই এম, তুমি হও ইউ আর, সে হয় হি ইজ। তারপর হচ্ছে আমরা হই উই আর। তারপর হচ্ছে আমি ছিলাম, আই ওয়াজ। সে ছিল, হি ওয়াজ। তারপর হচ্ছে আমরা ছিলাম, উই এর ক্ষেত্রে অয়ার ব্যবহার হবে, ওয়াজ হবে না। তারপর আমরা যদি এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করি, আই এম এ লয়ার, আমি হই একজন আইনজীবী, অর্থাৎ আমি একজন আইনজীবী। আই এম এ লয়ার, আমি একজন আইনজীবী। তারপর মনে করো, আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, অর্থাৎ আমি হই একজন শিক্ষার্থী। আই এম এ ডক্টর, আমি হই একজন ডক্টর। তারপর মনে করো, তুমি হও ইউ আর এ ডক্টর, তুমি হও একজন ডক্টর। মনে করো, ইউ আর এ টিচার, তুমি হও একজন শিক্ষক। তারপর মনে করো, হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন শিক্ষার্থী। তারপর মনে করো, হি ইজ এ ডক্টর, সে হয় একজন ডক্টর। হি ইজ এ ডক্টর, সে হয় একজন ডক্টর। হি ইজ এ লয়ার, সে হয় একজন আইনজীবী। এইভাবে আমাদের সেন্টেন্স গুলো তৈরি করতে হয়। তারপর মনে করো, আমরা হই এ স্টুডেন্ট, উই আর এ স্টুডেন্ট, আমরা হই স্টুডেন্ট। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট ছিলাম। সে হি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী ছিল, অর্থাৎ সে একজন শিক্ষার্থী ছিল। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম, অর্থাৎ আমি একজন শিক্ষার্থী ছিলাম। হি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী ছিল। যদি এরকম হতো, আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, অর্থাৎ বর্তমানে। আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী, অর্থাৎ বর্তমানে। হি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী ছিল। আই এম এ ডক্টর, আমি একজন ডক্টর, অর্থাৎ বর্তমানে। আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডক্টর ছিলাম, ভবিষ্যতে অর্থাৎ অতীতের কথা বোঝানো হচ্ছে। আই ওয়াজ, আমি ছিলাম, এ ডক্টর, একজন ডক্টর। তারপর মনে করো, হি ইজ এ ডক্টর, সে একজন ডক্টর, অর্থাৎ বর্তমান সময়ের জন্য হি ইজ এ ডক্টর। আর যদি এটা এরকম হতো, হি ওয়াজ এ ডক্টর, এটা অতীতে চলে যেত, অর্থাৎ সে একজন ডক্টর ছিল। এখন আমরা যদি অ্যাডজেক্টিভ দিয়ে ব্যবহার করি, দেখো, আই এম এ পোলাইট, অর্থ হচ্ছে ভদ্র। অনেস্ট অর্থ হচ্ছে সৎ, অনেস্ট অর্থ হচ্ছে কি সৎ। ইয়াং অর্থ হচ্ছে তরুণ। অ্যাক্টিভ অর্থ হচ্ছে কর্মঠ। হেলথলি অর্থ হচ্ছে স্বাস্থ্যবান। গ্রেডি অর্থ হচ্ছে লোভী। পোলাইট অর্থ হচ্ছে ভদ্র। অনেস্ট অর্থ হচ্ছে সৎ। ইয়াং অর্থ তরুণ। অ্যাক্টিভ অর্থ কর্মঠ। হেলথলি অর্থ হচ্ছে স্বাস্থ্যবান। গ্রেডি অর্থ হচ্ছে লোভী। আই এম এ পোলাইট, আমি একজন ভদ্র। আই এম এ ইয়াং, আমি একজন তরুণ। আই এম এ অনেস্ট, আমি একজন সৎ। আই এম এ অ্যাক্টিভ, আমি একজন কর্মঠ, আমি একজন কর্মঠ ব্যক্তি। আই এম এ গ্রেডি, আমি একজন লোভী। তারপর মনে করো, হি ইজ পোলাইট, সে একজন ভদ্র। হি ইজ অনেস্ট, সেই সৎ,
অর্থাৎ সে একজন সৎ ব্যক্তি আর কি। হি ইজ ইয়াং, সে তরুণ। হি ইজ অ্যাক্টিভ, সে কর্মঠ। হি ইজ গ্রেডি, সে লুবি। তারপর মনে করো উই আর অ্যাক্টিভ, অর্থাৎ আমরা সবাই কর্মঠ। উই আর ইয়াং, আমরা সবাই তরুণ, অর্থাৎ আমরা তরুণ। উই আর ইয়াং। তারপর মনে করো আই ওয়াজ পোলাইট, আমি ভদ্র ছিলাম। আগের কথা অর্থাৎ অতীতের কথা। আই ওয়াজ ইয়াং, আমি তরুণ ছিলাম। আই ওয়াজ গ্রেডি, আমি লুবি ছিলাম। হি ওয়াজ গ্রেডি, সে লুবি ছিল। আর যদি এটা এরকম হতো হি ইজ গ্রেডি, সে লুবি বর্তমান সময়ের জন্য। আর যদি হি ওয়াজ গ্রেডি, সে লুবি ছিল। তারপর মনে করো হি ইজ অ্যাক্টিভ, সে কর্মঠ। আর যদি এরকম হতো হি ওয়াজ অ্যাক্টিভ, সে কর্মঠ ছিল। তাহলে অর্থাৎ প্রথমে হচ্ছে আমাদের পার্সনটা বসবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে আমাদের এই অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ, না হলে এগুলা। অর্থাৎ এ ডক্টর, এ টিচার, এ লয়ার, অর্থাৎ নাউন। যদি নাউন হয় তাহলে এগুলা বসবে, আর যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে এগুলা। অর্থাৎ আই এম এ ফুলাইট, আমি ভদ্র। আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। ইউ আর ফুলাইট, তুমি ভদ্র। ইউ আর ইয়াং, তুমি তরুণ। ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক। এইভাবে। আর যদি পাস্ট টেন্স অর্থাৎ অতীতের কথা বোঝানো হয় তাহলে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম। আই ওয়াজ ইয়াং, আমি তরুণ ছিলাম। আই ওয়াজ হেলথলি, আমি স্বাস্থ্যবান ছিলাম। আই ওয়াজ গ্রেডি, আমি লুবি ছিলাম। হি ওয়াজ গ্রেডি, সে লুবি ছিল। হি ওয়াজ হেলথলি, সে স্বাস্থ্যবান ছিল। হি ওয়াজ ইয়াং, সে তরুণ ছিল। অর্থাৎ যদি পাস্ট টেন্স অর্থাৎ অতীতের কথা হয় তাহলে ওয়াজ এর এগুলা বসবে। আর যদি বর্তমান প্রেজেন্ট টেন্স হয় তাহলে এম, ইজ, আর এগুলা বসবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আমরা আরো বেসিক কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব।